রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি সমস্যা। এই সমস্যা সমাধানে বর্তমান অন্তর্বর্তী সরকার নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলে আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাবাসনে কাজ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জাদুতে সম্প্রতি প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয় মিয়ানমার। তবে তাদেরকে ফেরত পাঠানোর আগেই এবার নতুন করে বাংলাদেশে আসা আরও লক্ষাধিক রোহিঙ্গাকে এই দেশে আশ্রয় দিতে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। কিন্তু অন্তর্বর্তী সরকার কি এই অনুরোধ রাখবে? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে 2023 সালের নভেম্বর থেকে পালিয়ে আসা 1,13,000-এরও বেশি নতুন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি। সোমবার এই অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত সপ্তাহে আমাদেরকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। সেখানে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা নতুন প্রায় 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মিজানুর রহমান জানান, নতুন এই রোহিঙ্গাদের অনেকে বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে বসবাস করছেন। অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল এবং মসজিদে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নতুন এই 1,13,000 রোহিঙ্গা 29,607টি পরিবারের সদস্য। এই পরিবারগুলোর মধ্যে শুধু গত সপ্তাহেই এসেছে 1,448টি পরিবার। এদের প্রায় সবাই রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসেছেন। নতুন এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে জাতিসংঘের অনুরোধের বিষয়ে মিজানুর রহমান বলেন, ইউএনএইচসিআর নতুন আগত রোহিঙ্গাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। তবে আমরা এখনও কোনো উত্তর দেয়নি, কারণ আমাদের আশঙ্কা এভাবে ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে ফের পুনর্বাসনের জন্য তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে। এর আগে 2017 সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, ঘরবাড়িতে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে। বর্তমানে এসব শরণার্থী শিবিরে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। এদিকে গত প্রায় 1 বছর ধরে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে তীব্র সংঘাত চলছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির। বর্তমানে রাজধানী সিতুওয়ায়ে ব্যতীত রাজ্যের সমস্ত এলাকা এমনকি বাংলাদেশ মিয়ানমার সীমান্তও রয়েছে তাদের দখলে। ফলে আরেকবার বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঢল আসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশকে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।